রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়া সমীচীন নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার সাথে আলোচনা করে করিডোরের সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল হবে বলে মনে করেন তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাকিবুর রহমানের রিপোর্টে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আগেই ফেসিবাদের দোসর সকল বিচারকদের অপসারণ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার ফেরায় গণতন্ত্রকামী মানুষের মধ্যে আশার আলো দেখছে জাতি। রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন মির্জা ফখরুল। এটা একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি। একদিকে হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস, বিভিন্ন বিষয়ে পারদর্শী, আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস। তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার। বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয়ের বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে বিএনপি। বিদেশ থেকে আসা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।